गुड आफ्टरनून एवरीवन। आमार बार्थडे सेलिब्रेशन पार्ट 2 माने आमरा नेक्स्ट डेते की करलाम सबटाई आजके तोमादेर साथे शेयर करब। आजके किन्तु आमरा सपरिवारे चले गेछिलाम श्यामबाजारेर आगे पाइकपाड़ाते बंग पिज़्ज़ा रेस्टुरेंटे, जेखाने कन्टिनेंटाल इंडियान चाइनीज आइटेम सबकिछु पाওয়া যায়। किन्तु जायगाटा भीषण क्राउड छिलो, आध घंटा लाइन दिए तारपरे भेतरे जायगा पेয়েছি। আর এটা কিন্তু একদম যোদ্ধা আকবর থিমে এই রেস্টুরেন্টটা পুরো ক্রিয়েট করা। ভিতরে যেন একটা রাজকীয় অ্যাম্বিয়েন্স, ভীষণ সুন্দর ছিল। ঝাড়বাতি লণ্ঠন দিয়ে সুন্দর করে সাজানো ছিল, রাজরানীর সাজ, ভীষণ সুন্দর দেখতে ছিল। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে আমার। গিয়েই কিন্তু আমরা দেখলাম আনলিমিটেড বাফেট। আমার কিন্তু এখানকার রাজকীয় অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে, বেশ রাজরানী ফিল হচ্ছিল। তোমরা কিন্তু একবার হলেও এখানে গিয়ে ভিজিট করো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে এসে আমরা এখানে অনেক রকমের আইটেম দেখেছিলাম। আর এখানে বাফেট সিস্টেম যেহেতু ছিল, তো এখানে ফিশ কাবাব থেকে আরম্ভ করে চিকেন কাবাব, চিকেন তন্দুর, চিলি চিকেন, ফ্রাইড রাইস, নান, বাটার নান, বিরিয়ানি সব কিছু ছিল। যে যেটা পছন্দ করে খাবে সে সেটা নেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে কাঁসার থালা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি খাবার নিতে। এরকম বুফে সিস্টেমে খাওয়ার না বেশ ভালো লাগে। তো আমরা এখানে সবাই মোটামুটি সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছি। আর ইভানকে তো আমরা বাড়ি থেকে লাঞ্চ করিয়েই এনেছিলাম, তাই জন্য ওকে এখানে দিয়েছিলাম একটু জুস, কারণ ও জুসটা খেতে খুব ভালোবাসে। তো এখানে জুস ছিল, তো আমরা ওকে এখানে জুস দিয়েছিলাম। আর আমার আজকে আবার একটা অন্য জায়গায় যাওয়ারও কথা আছে, মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা, তারা আমার আবার বার্থডে সেলিব্রেট করবে, আবার সেখানে যাওয়ার আছে, সেটা আবার চিনার পার্কে। তো এখানে খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে একটু ফটোশ্যুট করে সবাইকে ওদেরকে ড্রপ করে দিয়ে আমি আর বাবু চলে গেছিলাম চিনার পার্কে। কারণ আমার ভীষণ টায়ার্ড লাগছিল, একা একা যেতে একটুও ভালো লাগছিল না। তাই বাবুকে বললাম একটুখানি প্লিজ আমার সাথে চলো, খানিকক্ষণ ওদের সাথে থেকে আমরা আবার চলে আসব। তো দেখতেই পাচ্ছ চিনার পার্কে সানগাই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। এখানে এসে দেখলাম সবাই মোটামুটি চলেই এসছে, শুধু রেজিনাদির আসা বাকি ছিল আর টুম্পার আসা বাকি ছিল। মঞ্জুদি আর শাবানাদি চলেই এসছে, ঢুকে দেখলাম। আর এখানে অ্যাম্বিয়েন্সটা আবার অন্যরকম, যেহেতু এটা একটু চাইনিজ রেস্টুরেন্ট, তো এখানকার অ্যাম্বিয়েন্সটা আবার অন্যরকম, এটাও বেশ ভালো লেগেছে। মানে আমার আজকে সারাদিনের পুরো প্যাকড আপ প্রোগ্রাম ছিল, সারাদিনটা খুব ভালো করে আনন্দ করে মজা করে কাটিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এই রেস্টুরেন্টটাও কিন্তু বেশ সুন্দর, আমার তো ভালোই লেগেছে। তারপরে আমরা গেছিলাম একটুখানি বাইরের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা দেখার জন্য, একটু ফটোশ্যুট করলাম ওইখানে। তারপরে চলে এলো, দেখলাম টুম্পা কেক ফেক নিয়ে পুরো চলে এসছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের মে মাসে 3 জনের বার্থডে, তো 3 জনের বার্থডে একদিনই আমরা সেলিব্রেট করেছি। ব্যাপারটা হলো এইটা, মানে শাবানারও বার্থডে ছিল, আমার ছিল, আর রেজিনাদিরও বার্থডে ছিল। আর টুম্পাদি আর মঞ্জুদি এরা দুজন হচ্ছে পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে। তো সবটা মিলিয়ে খুব ভালো ছিল। আর এই যে রেজিনাদি সবার লাস্টে ঢুকেছে লেট করে, আর চলে এসছে আমাদের কেক। আর এই রেস্টুরেন্টের কিন্তু প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো, ভীষণ পোলাইট। এই কেকটা দেখো কি সুন্দর, এটা কিন্তু টুম্পা চুজ করে এনেছে। আর এবার আমরা শুরু করব আমাদের সেই কেক কাটিংয়ের পর্ব 3 জন মিলে। তো তোমরা দেখতে থাকো। আমার চুলটা কি করবি অনু? বাবু হ্যাপি
দেখতেই পেলে কেক কাটিংয়ের সময় আমরা কি করলাম। এরপরে কেক কাটিংয়ের পর মঞ্জুদি আমাদের তিনজনকে গিফট দিয়ে দিচ্ছে, আমাকে, শাবানাকে আর রেজিনাদিকে। আর তিনজনকেই কিন্তু সেম ড্রেস দিয়েছিল, মানে সেম সালোয়ার কামিজ দিয়েছিল। যদি এটা আমি পরে আনবক্সিং করি তখন দেখাবো, বা যখন ড্রেসটা পরবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কেক কাটিং, গিফট দেয়া সব কিছু হয়ে গেছে। এবার আমরা খাবার দাবার কিছু অর্ডার করেছিলাম, মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছিলাম টাংরাই চিকেন, আর অর্ডার করেছিলাম দর্শন উইথ ভ্যানিলা। তো এখানে সব আইটেমগুলোই বেশ ভালো ছিল, খাবার কোয়ালিটিও ভালো ছিল, খুব ভালো ছিল। চাইনিজ আইটেম যেরকম হওয়া উচিত সেরকমই ছিল। তো আমাদের তো খাওয়া দাওয়া করে ভীষণ ভালো লেগেছে। আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। আর বাবুকে তো অনেকবার করে বলছিলাম যে কিছু খাওয়ার জন্য, কারণ যেহেতু আমরা বং পিৎজা থেকে খেয়ে এসেছি তাই জন্য আমাদের খাওয়ার ইচ্ছাটা সেরকম ছিলই না, মানে পেটটা পুরোটাই ভরা ছিল। কিন্তু কি করব, ওরা এত জোর করলো, তো আমি একটা প্লেটে অল্প কোয়ান্টিটির একটু খাবার নিয়ে, যেটা আমি ওকে বললাম খাওয়ার জন্য, ও তো খেলোই না, আমি যা খেলাম, আর ও নিজে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, ওটাই ও খেলো। তো আমরা এখানে সবাই মিলে খুব মজা করেছিলাম সিরিয়াসলি। আর অনেক দিন পর এদের সাথে আমার দেখা হয়েছে, কারণ ওরা সব সময় অনেক প্ল্যান করে, অনেক জায়গায় যায়, বাট আমার সেরকমভাবে পসিবলই হয় না, কারণ অফিস থাকে। তারপরে সানডেতে বেসিক্যালি আমার ছুটি হয় না, ওটা সানডে করে প্ল্যান করে, সানডে করে আমার হয় না। ইনফ্যাক্ট আমি টুম্পার বিয়েতে অবধি যেতে পারিনি, টুম্পাকে সবাই মিলে এই গ্রুপের আইবুড়ো ভাত খাইয়েছে, সেখানেও আমি থাকতে পারিনি এই সানডের জন্য। তো যাই হোক, টুম্পার সাথে আমার এই বিয়ের পর, ওর নতুন বিয়ে হয়েছে, তো ওর বিয়ের পর আমার এই অনেক দিন পর দেখা হলো, প্রথম, মানে বিয়ের পর প্রথম দেখা হলো আর কি। তো ওকে বেশ মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। আর এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওদেরকে বললাম যে চলো তাহলে সবাই একসাথেই গাড়িতে উঠে পড়ি, একসাথেই যাওয়া যাবে। ওদেরকে সবাইকে গাড়িতে তুলে নিয়েছি। সারাদিন খুব মজা করেছি, খুব আনন্দ করেছি সবার সাথে, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে। এখানে দেখো শাবানা নেমে গেল হলদিরামে, ও এখান থেকে বাস ধরে নেবে। আর 1 নম্বরে নামলো টুম্পা, ও এখান থেকে বাস ধরে নেবে। আর 3 নম্বরে নামলো রেজিনা। সবার সাথে আজকে দারুণ মজা করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।